তো বেসিক্যালি হচ্ছে ইংলিশের জন্য এরিকা মেলজারের দুটো বই আছে। এরিকা মেলজার লিখে রাখছেন বেস্ট বুক, একটা রিডিং এর একটা রাইটিং এর। সো এই বইগুলোর পিডিএফ খুব ইজিলি পাওয়া যায়। অ্যান্ড গেট দোস, বই কিনতে পাওয়া যায়, গেট দোস, এনিওয়ে গেট দোস। জাস্ট দিস উইল বি ইউর সেভিয়ার্স ফর ইংলিশ অ্যান্ড বই। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে, যদি অ্যাগেন গ্রামারে একটু প্যারাফেস করো, মানে একটু প্রবলেম হচ্ছে গ্রামারে, তখন হচ্ছে আমি একটা বই সাজেস্ট করবো। কলেজ পান্ডা নামে একটা কাইন্ড অফ কি বলা যায় এটাকে, গ্রুপ আছে, বা গ্রুপ না, ইটস মোর লাইক কি, মানে এরকম অথর আর কি, কলেজ পান্ডা একটা অথর। সো ওদের হচ্ছে রাইটিং এর একটা বই আছে। ইভেন ওই বইটা নিয়ে হচ্ছে ওখানে অনেকগুলো প্র্যাকটিস আছে, এক্সারসাইজ, ওগুলো ফিল আপ করবা। ওগুলো স্যাটের মতো আকারে আসে না, লাইক তোমাকে স্যাটের কোয়েশ্চেনের মতো করে হচ্ছে ওখানে কোয়েশ্চেন দেওয়া নাই। বাট ওখানে প্র্যাকটিস করতে করতে তোমার গ্রামার বেশ স্ট্রং হবে, এন্ড তুমি হচ্ছে আরো অনেক ইজিলি গ্রামারের টপিকগুলো বুঝতে পারবা। সো দিস ইজ, সে কারণে আমার একটা পছন্দের বুক কলেজ পান্ডার রাইটিং। খান একাডেমি, খান একাডেমিতে টিউটোরিয়াল আছে বেশ কিছু, বাট আমি খান একাডেমি প্রেফার করি প্র্যাকটিস করার জন্য। যে অনেকগুলো কোয়েশ্চেন আছে, তুমি সে কোয়েশ্চেন গুলো সলভ করবা, দেখবা কোনটা কি ভুল হচ্ছে। অলসো স্যাটের কোয়েশ্চেন আমি যখন তোমরা শুরু করবা, একটা ওয়ে আছে, এটা আমি সাজেস্ট করি সবাইকে। সবার আগে ভুল আনসার গুলা শিওরলি ক্রস দেওয়া ট্রাই করবা, যে এটা শিওরলি ভুল আনসার, এবং এরপর তুমি এলিমিনেট করতে করতে সঠিক আনসারে পৌঁছাবা। এবং এরপর তুমি আনসার চেক করবা, দেখবা যে তুমি সাপোজ একটা ভুল আনসার ক্রস করছো, বাট ওটা রাইট আনসার কিভাবে তোমার সাথে ম্যাচ করে নাই। স্যাটে জাস্ট আমি ঠিক করছি না ভুল করছি এটা দেখে চলে যাওয়া যায় না, তোমাকে স্টাডি করা লাগবে। আমার এটা কেন ভুল হয়েছে, এইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন ধরে ধরে তুমি একটা মক টেস্ট দিবা। তোমার ওই মক টেস্ট নিয়ে 3 দিন বসা লাগবে, যে আমার এই মক টেস্টে এই কোয়েশ্চেনটা কেন ভুল হয়েছে, আমি কি ভাবছিলাম, ওরা কিভাবে ভাবছে, আমি কেন এভাবে ভাবি নাই, কিভাবে আমি এভাবে ভাবতে পারি, তোমার চিন্তা করা লাগবে। দিস ইজ দ্য অনলি ওয়ে ইউ ক্যান প্রোগ্রেস। মানে আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, দিস ইজ দ্য অনলি ওয়ে। এখানে কনস্ট্যান্ট কোয়েশ্চেন করা ছাড়া, যে ওদেরটা কেন রাইট, এভাবে কেন ভাবছে, আমি কেন এভাবে ভাবি নাই, এই কোয়েশ্চেন করা ছাড়া কনস্ট্যান্টলি, এবং এই ক্রসিং আউটের জিনিসে অভ্যস্ত হওয়া ছাড়া খুব বেশি আসলে ওয়ে না যে তুমি হচ্ছে একটা ভালো স্যাট স্কোর নিয়ে আসবা। মানে প্র্যাকটিস করার সময় এটা মাস্ট, যে তোমাকে হচ্ছে করা লাগবে, যে হচ্ছে তোমার দেখা লাগবে যে হচ্ছে এই আনসারটা কেন ঠিক বা এই আনসারটা কেন ভুল। এন্ড হচ্ছে যদি তোমার প্র্যাকটিসের আরো ম্যাটেরিয়াল লাগে, প্রিন্সটন রিভিউর বই আছে, ক্যাপলান টেস্ট পেপারের বই আছে। ব্যারনের বই আমি পড়তে খুব একটা সাজেস্ট করি না। অ্যাকচুয়াল সেটের মতো কোয়েশ্চেন ব্যারনে দেয় না। ব্যারন অনেক পপুলার, মানে হচ্ছে, বাট স্টিল হয়তো বা আমার অপিনিয়ন অনেকের কাছে আনজাস্টিফাইড মনে হতে পারে, বাট আমি খুব কনফিডেন্ট যে ব্যারন আসলে খুব বেশি হেল্প করে না। প্রিন্সটন রিভিউ মোটামুটি চলে, ক্যাপলান মোটামুটি চলে। বেস্ট এরিকা মেলচার, কলেজ পান্ডা রাইটিং, খান একাডেমি। এন্ড ব্লু বুক হচ্ছে বেসিক্যালি সেই সফটওয়্যারটা যেটা দিয়ে তুমি হচ্ছে অ্যাকচুয়াল টেস্ট পরীক্ষায় হচ্ছে গিয়ে স্যাট এক্সাম দিবা। সো ব্লু বুকে হচ্ছে তুমি মক টেস্ট দিয়ে নিজের সাথে একটু অ্যাকাস্টম করা উচিত, যে হচ্ছে পরীক্ষা দিতে কেমন অবস্থা, কতক্ষণ টাইম লাগতেছে, তুমি কি অনলাইনে কমফোর্টেবল ঠিক মতো ফিল করতেছো কিনা। আলটিমেটলি তোমার এখানে এক্সাম দেওয়া লাগবে, সো এইখানে কনস্ট্যান্ট মক টেস্ট দেওয়া উচিত। এবং কোনো প্রিপারেশন নেওয়া ছাড়া একটা মক টেস্ট দিয়ে দেওয়া উচিত ব্লু বুকে গিয়ে, জাস্ট টু সি কোনো প্রেপ ছাড়া তোমার কেমন আসে। অ্যান্ড তোমার যে ড্রিম স্কোর, ওইটার জন্য কত মার্ক পাওয়া লাগবে, কত মার্ক ডেভেলপ করা লাগবে, কোথায় কোথায় প্রবলেম, ম্যাথে প্রবলেম হচ্ছে না ইংলিশে প্রবলেম হচ্ছে, কোন কোন জায়গায় তোমার স্ট্রেংথ তোমাকে বুঝতে হবে। সেখান থেকে একটা মক টেস্ট শুরুতে দিয়ে দেওয়া খুব, মানে এটা শুধুমাত্র লাইক কি বলবো, স্যাটের জন্য কার্যকর ব্যাপারটা এমন না। তুমি আসলে যে পরীক্ষা দিতে যাও না কেন, তুমি আইএলটিএস দাও, টোফেল দাও, জিআরই দাও, স্যাট দাও, ইভেন আই গেস তোমার টার্ম ফাইনাল দাও, যদি তোমার টার্ম ফাইনালে কোয়েশ্চেন আসলে ভালো মতো করে আর কি। সো দিয়ে দেখে বোঝা উচিত যে তুমি আসলে কতটুকু পারতেছো, কোন কোন টপিক আছে, কোথায় স্ট্রেংথ আছে, কোথায় নাই, কি ফিক্স করা যায়, বা লিস্ট প্রশ্ন নিয়ে বসা উচিত যে এটা এভাবে এভাবে করবো। টার্ম ফাইনালের মানে যেটাই বললাম আর কি, যে অনেক অনেক যেটাই থাকে। সো আলটিমেটলি হচ্ছে মক টেস্ট দিয়ে ফেলা উচিত একটা। দিস ইজ মাই সাজেশন। আর এগুলো হচ্ছে জেনারেল সোর্সেস, যেখান থেকে হচ্ছে আমি প্র্যাকটিস শুরু করতে সাজেস্ট করব। সেকেন্ডলি কিছু অ্যাডভান্স সোর্স আছে তোমার ভোকাবুলারি বিল্ড করার জন্য। ডিরেক্ট হিটের হচ্ছে কোর ভোকাব অফ স্যাট আছে, এটার ভলিউম 1 and 2 হচ্ছে তুমি পাবা অনলাইনে। পাইরেসি করতেই বলতেছি, যদি হচ্ছে তোমার পাইরেসি করা নিয়ে প্যারা না থাকে, আর বই কিনতে চাইলে বাজারে অ্যাভেলেবেল পাবা। অ্যান্ড হচ্ছে এই বইটা নিয়ে হচ্ছে তুমি একটা ভোকাব বিল্ড করতে পারো। অ্যান্ড ভোক্যাব বিল্ডিং এমন একটা জিনিস, তোমাকে কনসিস্টেন্টলি করতে হবে। জাস্ট একদিন বসে 50টা ওয়ার্ড পড়লাম, সেকেন্ড দিন পড়লাম না, এভাবে ভোক্যাব বিল্ড হয় না। রেজা তুমি 10টা 10টা করে প্রত্যেকদিন পড়ো, আগের গুলো রিভাইজ দাও, ফ্ল্যাশ কার্ড বানাও, জাস্ট
লার্ন দোজ ওয়ার্ডস, এটা হেল্প করবে অনেক। এবং হচ্ছে আমি বলবো হচ্ছে একটা রিডিং হ্যাবিট বিল্ড করার, যে স্যাটে যে রকম লেভেলের ইংলিশ টেক্সট গুলো আসে সেই টেক্সট গুলো আগে থেকে একটু পড়ার অভ্যাস করা। যেমন লিটারেচার নিয়ে তুমি এই যে ইনকোয়েস জার্নাল আছে, এখান থেকে লিটারেচারের টেক্সট গুলো পড়তে পারো। হিস্ট্রি নিয়ে স্মিথসোনিয়ান ম্যাগাজিন, সায়েন্স নিয়ে এয়ন, আরো অনেক সাইট আছে। এগুলো হচ্ছে পপুলারলি সব স্যাট মেন্টররা সাজেস্ট করে থাকে, স্ট্যান্ডার্ড অনেক। সো আলটিমেটলি আমিও সাজেস্ট করতেছি। অ্যান্ড লাইক সাইন্টিফিক ডেইলি, তারপর হচ্ছে তোমার নেচার, প্রচুর সাইট আছে যেখানে তুমি পড়তে পারবা। অ্যান্ড দেখা যায় যে হচ্ছে ইভেন এই সাইট গুলো থেকে ডিরেক্টলি হচ্ছে স্যাটের কোয়েশ্চেন তুলে দেয় অনেক সময়, মানে ওই এক্সাক্ট পেজেস থেকে তুলে দেয়। সো পড়ার অভ্যাস থাকলে ইট উইল হেল্প ইউ লট। এবং সেকেন্ডলি, পড়ার সময় একটু হচ্ছে স্মার্টলি পড়িও। যেমন হচ্ছে তুমি যখন এই যে কলেজ পান্ডার যে রাইটিং এর বুক আছে বা এরিক মেজরের যে বুক, একটা টপিক দেখবা, সেটা হচ্ছে ওই যে লাইক তোমার কি বলে এটাকে, দুইটা সেন্টেন্সের মাঝখানে যে ওয়ার্ড গুলা বসে, লিঙ্কিং ওয়ার্ড টাইপের, হাউএভার, বাট, ইয়েট। সো হাউএভার একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করে, যে এটা একটা টপিক নিয়ে কথা বলছে, হাউএভার মানে একটা ডিফারেন্ট একটা অপিনিয়ন এখানে আসবে। এন্ড মানে হচ্ছে সিমিলার অপিনিয়ন আসতেছে। তো এই হাউএভার এন্ড এগুলো দিয়ে অনেকগুলো ওয়ার্ড না বুঝলে তুমি বুঝতে পারবে যে এটা কি সিমিলার, কি অপোজিট মিনিং, কি করা যায়। মানে অলওয়েজ চোখ বড় করে ফেলতে হবে যখন তুমি এই ওয়ার্ড গুলো দেখবা, যে আচ্ছা ঠিক আছে, এখানে একটা এরকম হাউএভার মতো ওয়ার্ড পাইছে, আমার এটা এখন বোঝা লাগবে যে এটাকে আগের সাথে কন্ট্রাস্টিং কিনা, কিভাবে কন্ট্রাস্টিং। এভাবে একটু পড়ার অভ্যাস ক্রিয়েট করবা, ইট উইল হেল্প এ লট ইন দ্য স্যাট। আর এগুলো ছাড়া আরো অনেক ডিটেলস জানতে চাইলে জাস্ট গো গেট সাম মেন্টর অর প্র্যাকটিস ইউর সেলফ, অ্যান্ড হচ্ছে or enroll in any course. It will help you a lot. আর নিচ থেকে করার জন্য যা লাগবে আমি অলরেডি বলেছি, দিস আর এনাফ টু গেট মোর দেন 1500। অ্যান্ড ডিসাইডে কিছু টিপস দিই। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এর উপর কোনো কথা নাই। প্র্যাকটিস করা লাগবে প্রচুর, অ্যান্ড কনসিস্টেন্টলি প্র্যাকটিস করা লাগবে। লাইক তোমার এই সোর্স গুলো থেকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করা, বড় বড় লেন্থের মক টেস্ট দেওয়া দরকার। সেকেন্ডলি, রিল্যাক্স। যেমন হচ্ছে তোমার হচ্ছে দুইটা সেকশনে আমার একটা ব্রেক থাকে, ওই ব্রেক টাইমে তোমার ব্রেইনকে একদম রিল্যাক্স করে ফেলতে হবে। কারণ তুমি অনেকক্ষণ ধরে ইংলিশ এক্সাম দেওয়ার পরে যখন তুমি ম্যাথ এক্সাম দিতে ঢুকবা, তখন একটা কমন ম্যাথ ইউজুয়ালি ভুল করতে না, বাট তখন তোমার ব্রেইন অনেক বেশি কাজ করে ফেলছে বলে ইফিসিয়েন্সি ড্রপের কারণে তখন তোমার ব্রেইন কাজ করবে না, এবং তুমি সেই ম্যাথটা হয়তো বা ভুল করবা। সো এই কেস আমি বলবো হচ্ছে, পরীক্ষা শেষ, টেক ডিপ ব্রেথস, ইট হেল্পস। জাস্ট টেক ডিপ ব্রেথস, ইট উইল রিল্যাক্স ইউর ব্রেইন। ওই রিল্যাক্স ব্রেইন নিয়ে আবার তুমি ম্যাথে যাও, পরীক্ষা দাও, কিছুটা ইমপ্রুভ তোমার স্কোর অফ কোর্স হবে। সেকেন্ডলি, সরি, থার্ডলি, কনসিস্টেন্সি ইজ দ্য কি। সবকিছুর ক্ষেত্রে, যা ভোকাব বিল্ড করা নিয়ে না, তুমি প্র্যাকটিস যদি রেগুলারলি না করো স্যাটের কোয়েশ্চেন, ধরো তোমার স্কোর বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কিছুদিন মিস দিলা, আবার দিয়ে দেখবা আবার আগে থেকে চলে আসছে। এটা হয়, কনসিস্টেন্টলি করা লাগবে। এই রিডিং হ্যাবিটের কথা বললাম, যে যে কয়েকটা সোর্স আমি দিলাম, আমি বলবো হচ্ছে সকাল বা সন্ধ্যা করে একটা টাইমে হচ্ছে এখান থেকে অ্যাটলিস্ট দুইটা করে আর্টিকেল পড়ার অভ্যাস করে ফেলিও। তাহলে হচ্ছে ডেইলি দুইটা করে পড়লে আরো 2 মাস সময় আছে অগাস্ট সেটের জন্য অ্যাটলিস্ট। সো মোটামুটি হচ্ছে তোমার কয়টা পড়া হবে, প্রায় 120, কয়টা দিন, 60 দিন, তিনটা সোর্স, আর 60 দিনে হচ্ছে 180, 360টা আর্টিকেল পড়া হয়ে যাবে জাস্ট দিনে দুইটা করে একটা থেকে পড়লেই। ইটস আ লট। এরপরে হচ্ছে ইফ পসিবল জয়েন এ কোর্স, নাহলে নাই, আপ টু ইউ। অ্যান্ড ফার্স্ট অ্যাকুরেসি বিল্ড করো, যে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন আমার যতক্ষণ টাইম লাগুক আমি প্রপার আনসার পাচ্ছি কিনা। অ্যাকুরেসি বিল্ড হয়েছে, এরপর স্পিড বিল্ড করো বা ইফিসিয়েন্সি বিল্ড করো। এবং থার্ডলি, বড় লম্বা টাইম ধরে এক্সাম দেওয়ার পেশেন্স বিল্ড করো। এই তিনটা বিল্ড হয়ে গেলে ইউ উইল ইজিলি গেট 1500+।